নমস্কার বন্ধুরা, সন্দীপের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আর একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ডিম কষা। তো আজকে আমি ডিনারে এটাই বানিয়েছিলাম, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কীভাবে বানিয়েছিলাম, খুব তাড়াতাড়ি জলদি কীভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি ডিম আর আলুটাকে জলের মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যা লবণ দিলে ডিমটা ফাটে না এবং আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং তার মধ্যে লবণটা ঢুকে যাবে। তো আলুটা 50% সেদ্ধ করে নেবো এবং ডিমটা ফুল বয়েল করে নিয়েছি। আমার ডিমটা বয়েল হয়ে গেছে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিয়েছি আমি, তাহলে ছাড়াতে সুবিধা হবে। তো ডিমের খোসা ছাড়িয়ে আমি তার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার মাখিয়ে নিয়ে আমি কড়াইতে তেল গরম করে সেটা ভেজে নেবো। ডিমটা আমি বেশি ভাজবো না, কারণ ডিমটা বেশি ভাজলে একটা শক্ত লেয়ার পড়ে যায়। তো আমি হালকা করে ডিমটা ভেজে নেবো এবং ওই তেলের মধ্যে আলুটাকে দিয়ে দেবো। কারণ আলুটাকে ডিমের আলুটা এরকমভাবে ভেজে নিলে বেশ সুন্দর হয় খেতে। আলুটা বেশ সুন্দর সফট হয় এবং খেতে এমনি 50% বয়েল করে আলুটা, আর আপাতত 20% এই ভাজাতে বয়েল হয়ে যাবে এবং 30% বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কষিয়ে নিয়ে বয়েল হয়ে যাবে। এবং ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি মিক্সি বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। এরপরে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি যে বেসিক মশলাগুলো, যেমন লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, হলুদ গুঁড়ো আর জিরে বাটা তো আমি দিয়েই দিয়েছিলাম, তো জিরে বাটা দেওয়া প্রয়োজন পড়েনি। তো মশলা দিয়ে তার মধ্যে হালকা একটুখানি মিট মশলা দিয়েছিলাম, খেতে বেশ টেস্ট হয়। তো ঘরে ছিল বলে দিয়েছি, তোমরা এটা স্কিপ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে এরপরে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, বা আলু দিয়ে সুন্দরভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেল না ছাড়ে এবং মশলাটার কড়াই থেকে তেল ছেড়ে দেবে। তো এরপরে বেশ তেল ছেড়ে দিয়েছে, দেখো। এরপরে আমি যে ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষাবো। এবার কষাতে গিয়ে একটু তলায় লেগে আসছিলো, সেই জন্য আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে মশলাটাকে যেন তলায় না লাগে, তলায় লাগলে খেতে টেস্ট হবে না। তো সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। বেশ ডিম আর আলুটা একসাথে দিয়ে দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবং আমি পরিমাণ মতন এবার জল দিয়ে আমি একটুখানি গ্রেভি টাইপ করবো। পরিমাণ মতন জল দিয়ে গ্যাসটাকে আস্তে করে আমি এটাকে ঢেকে দিয়েছি। ব্যাস, আর কিছু লাগবে না। মাঝে আমি একটুখানি 2-1 দানা চিনি দিয়েছিলাম। তো আমি সব রান্নায় চিনি ইউজ করি, কারণ চিনি দিলে একটা টেস্ট ব্যালেন্স থাকে। এরপরে দেখো আমার প্রায় ডিমের ঝোল কমপ্লিট। বেশ সুন্দর লাল লাল বেশ একটা সুন্দর কালার এসছে। এরপরে আমি নামানোর আগে একটু শাহি গরম মশলা ইউজ করেছি। শাহি গরম মশলা এমন একটা যে গরম মশলা যেটা রান্নার স্বাদ ও গন্ধ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর আমি বন্ধ করে আমি রাতে খেতে বসে গেছিলাম। তো আমি রাতে আরেকটাও পদ করেছিলাম, সেটাও রেসিপিও তোমাদের দেবো। তো দেখো আমি সুন্দরভাবে খেয়ে নিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটু লেবু চিপে নিয়েছিলাম, তো অসাধারণ হয়েছিল খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি ফেসবুকে দেখে থাকলে ফলো করো। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। তো দেখো, এই দেখো তোমাদের ডবল ডিমের কুসুম। তো বন্ধুরা, আমি আজকের মতন এখানেই রাখলাম। খেয়ে নিই, চলো টাটা, বাই। ভালো থেকো তোমরা, আমিও ভালো থাকবো।